হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে আমি টিনা চলে আসছি। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, আর সেই ঈদের আনন্দকেই কেন্দ্র করে আজকের এই ভিডিও। তো গত ভিডিওটা দেখেছেন, আমার শ্বশুরবাড়িতে ঈদ করেছি, আর এই যে ভিডিওটি শেয়ার করছি এটা হচ্ছে বাপের বাড়ির ভিডিও। তো ঈদের সময় আমরা সবাই যখন এক জায়গায় হই তখন কিন্তু এভাবে বড় বড় হাঁড়িতে রান্নাবাড়া চলে। তো সেইগুলোই আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো যাদের যৌথ ফ্যামিলি তারাই জানেন সবাই এক জায়গায় হলে কেমন বড় বড় হাঁড়িতে রান্না বসানো হয়। তো আজকের এই যে বাবুচি, সেটা হচ্ছে আমি এবং আমার বোন হেল্পিং হ্যান্ড। তো আমরা দুজনে মিলেই আজ এই রান্নাটা করব। আমরা বিরিয়ানির মাংস বসানো হয়েছে এখানে। আর এই তো এই বিরিয়ানির মাংসটা আমি কিন্তু কোনো রকম রেসিপি শেয়ার করছি না আপনাদের কাছে, জাস্ট এমনি রান্না করছি তাই। তো এখানে প্রায় 12-13 কেজি হচ্ছে মানে বিরিয়ানির রেসিপি হচ্ছে। তো টুকিটাকি কিছু রেসিপি শেয়ার করবো। এইগুলো সব হচ্ছে হেল্পিং হ্যান্ড আমাদের গুছিয়ে গাছিয়ে দিচ্ছে। আর এই যে রান্নাবাড়া করছি আমি এবং আমার বোন। আর এই যে হাতাটা দেখছেন না, যেটা দিয়ে আমি নাড়ছি, এটা হচ্ছে আমার নানু বানিয়েছে বাসায়, কি কাঠ দিয়ে তৈরি করে যেটা, সেইটা। তো এই আর কি ছিল নিজেদের ঘরোয়াভাবে এই রান্না বাড়াটা আপনাদের কাছে শেয়ার করলাম। আর কুরবানি ঈদ মানেই হচ্ছে জবরদস্ত সব খাওয়া দাওয়া আর আনন্দ ফুর্তি। ঘোরাটা কম বেশি হয়, তবে খাওয়া দাওয়াটা একটু বেশি। আর এই কুরবানি ঈদে খেয়ে দিয়ে সব মোটুসোটু হয়ে গেছে। তো যাই হোক, এই যে এই শেয়ার করছি আপনাদের কাছে, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর কাদের বাসায় এরকম যৌথ ফ্যামিলি রান্নাবাড়া খাওয়া দাওয়া হয় অবশ্যই আমাকে জানাবেন। তো এই যে বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, আসলে মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। এই হাঁড়িটাই বড় একটা হাঁড়ি কিন্তু। আর এই যে পাশে সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছেন। তো কি বলবো, ঈদের তৃতীয় দিনের ভিডিও ছিল এটা আমার। তো এত গরম পড়ছিল, আর তারপর এত বড় চুলায় আগুনের তাপ সব কিছু মিলিয়ে ঝুলে একদম, তারপরেও রান্না করেছি। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারবো কিনা জানি না, আমার ছোট বাচ্চা আছে, আমি একটু নেড়ে চেড়ে রান্নাবান্না বসিয়ে দিয়ে আবার বাবুকে সময় দিব। তো যাই হোক, এই যে এখন আমি বিরিয়ানির জন্য আলুটা ভেজে নিয়েছি। আর প্রচণ্ড গরমে আমার আঙ্কেল এই যে তরমুজ নিয়ে আসছিল, তো আমরা দুই বোন আর কি গরমে রান্না করছিলাম আর এই যে একটু তরমুজ খাচ্ছিলাম। তো এখন আমি এই যে তেলটা দিয়েছি, এর ভিতরে না আমি রোস্টটা ভেজে নিব। তো এই বাকি রোস্টের যে তেলটুকু থাকবে এটাতেই আমি আবার হচ্ছে বিরিয়ানির যে চাউলটা ভেজে নিতে হয় সেটা করব। তো তার আগে আমি আগে রোস্টটা ভেজে নেই। তো আমি ফার্স্টেই বলেছি, আমি কিন্তু এখানে কোনো প্রকার রেসিপি শেয়ার করছি না। আমি আমাদের এই যে দেখুন ভিজে কাক হয়ে গেছি গরমে, এত গরম পড়ছিল। দুই বোন মিলে একদম, হ্যাঁ বলছিলাম, আমার বোন আমার হেল্পিং হ্যান্ড। আর এই যে আমার পাশে আমার যে ভাইটা আছে, এটা হচ্ছে আমার খালাতো ভাই, ছোট খালার ছেলে। ও হচ্ছে পার্কে গিয়ে বেড়াতে গিয়ে হাতে একটু ঘষা খেয়েছে, তো ব্যথা পেয়েছে। তো বলছে, আপু তোমার ভিউয়ার্সগুলোকে আমার এই হাতের এই ক্ষত স্থানটা দেখাও। তো আমি দেখিয়ে দিয়েছি, সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো এই যে আমার ভাই আমাদের ক্যাপচার করে দিয়েছিল ভিডিও, আর আমরা দুই বোন, আমার হাত ব্যথা হয়ে গেলে আমি ওকে নাড়তে দিয়েছি, বলছি তুই একটু নাড়াচাড়া কর। তারপর আমি এই দুজন সুজন মিলে আর কি এই বিরিয়ানির রেসিপিটা করেছি। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর লাস্ট মোমেন্টে যেই হেল্পিং, সেটা হচ্ছে আমার খালামণি। আরেকটা মজার বিষয় আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। সবাই কম বেশি আমার ভিডিও দেখে থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাকে অনেক সুন্দরভাবে সাপোর্ট করেন। তো সেটা হচ্ছে, আমরা হচ্ছে আমার নানু বাসায় ঈদ করি। আমার আম্মুরা, আমার খালামণিরা সবাই আমার নানুর বাসায় ঈদ করতে আসে। তো আমার নানুর কথা হচ্ছে, আমি যতদিন বেঁচে থাকবো তোমরা সবাই আমার বাসায় ঈদ করবা, তারপর যখন মারা যাব তখন যে যার বাসায়। তো যাই হোক,
এই ছিল। তো দুপুরে রান্নাবাড়া খাওয়ার পর আমি একটু বেড়াতে যাচ্ছি। তো এই আপনাদের কাছে শেয়ার করলাম। আর কোথায় যাচ্ছি, কী করব, অবশ্যই আমি আপনাদের কাছে শেয়ার করব। তো এই তো আমি হচ্ছে আপনাদেরকে একটা কথা বলতে তো ভুলেই গেছি। আমি হচ্ছে যশোরের মেয়ে, আমার বাড়িও যশোর, আমার শ্বশুরবাড়িও যশোর। তো যাই হোক, আমরা এখন বিমানবন্দরে আসছি। বিমানবন্দরের পাশে একটা পার্ক করা হয়েছে, তো সেই পার্কটাতে বেড়াতে আসছি। তো এই যে গাড়ি পার্কিং করে এখন আমরা ওই যে গেটটা দেখা যাচ্ছে, আমরা ওর ভেতরে যেয়ে ঢুকবো, ওই পার্কের ভেতরে। তো চলুন যাওয়া যাক। আরেকটা কথা, পার্কের ভেতরে কি কি দেখবো সব কিছুই আমি আপনাদের কাছে শেয়ার করব। আর এই পার্কটা না নতুন করা হয়েছে, তো সেজন্য আর ছোট বাবুকে নিয়ে আসিনি, বাবুটা অসুস্থ ছিল। তো আমার নানু বলছিল যে এই অবস্থায় বাবুকে বাইরে বের করা যাবে না। আমি গত ভিডিওতে বলেছিলাম আমার বাচ্চাটা অসুস্থ, তো সেজন্য আর কি ওকে নিয়ে আসিনি। তো আমরা দুজনেই আসছি আর কি। তো এখানে ঢুকতে গেলে কিন্তু টিকিট কাটা লাগে। তো এই যে টিকিট কেটে আমরা ফাইনালি ঢুকে পড়েছি। আর চলুন ভেতরের কি অবস্থা সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। আর একটা বিষয়, আমি কিন্তু এর আগে কখনো আসিনি, শুনেছি, আসা হয়নি, সময় হয়নি। তো যাই হোক, ঈদ উপলক্ষে আর কি চলে এসছি এখানে ঘোরার জন্য। তো আসলে বেশ সকাল করে বের হতে হয়েই ওঠেনি, তো সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা দেখতেই পাচ্ছেন, বেলাটা পড়ে গেছে। তো এখানে কিন্তু সব এই যে প্লেন, যেহেতু বিমানবন্দরের পাশে, তো পার্কটা পুরো সাজানো হয়েছে বিভিন্ন ধরনের প্লেন দিয়ে, পরিত্যক্ত প্লেন বলা যায়। তো সেরকম আর কি বাচ্চারা যাতে, এটা একদমই একটা ফ্যামিলি পার্ক। হ্যাঁ, এখানে আপনি একদম নির্দ্বিধায় ফ্যামিলি, বাচ্চা কাচ্চা এদের জন্য আর কি পার্কটা করা হয়েছে। তো বাচ্চাদেরকে নিয়ে এরকম একটা সুন্দর জায়গায় ঘুরতে আসা কিন্তু বেশ মজার ব্যাপার। আর আমার যেসব আপুরা বাইরে থাকেন, এসে বেড়া যাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। যারা যশোরের আশেপাশে থাকেন, আমার ফ্রেন্ড বন্ধু যারা আছেন, তারা বেড়ায় যাবেন, খুব ভালো লাগবে দেখতে। তো আমি এসে ভাবছিলাম যে বাচ্চাটাকে নিয়ে আসলে যে ও কী মজা করতো, কিন্তু অসুস্থ ছিল। আল্লাহর কাছে দোয়া করবেন সবাই, খুব তাড়াতাড়ি বাবু সুস্থ হয়ে যায়। তো এই তো ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যার আজান দেওয়ার সময় হয়ে গেছিলো, মাগরিবের আজান। তো ঘুরতে ঘুরতে আসলে এরকম জায়গায় আসতে গেলে না একটু দিনের বেলায় আসতে হয়, তাহলে না একটু ভালো হয়। আর এই যে সুন্দর একটা ব্রিজ করেছে, তো ব্রিজে বিভিন্ন ধরনের লাইটিং করেছে, লাইটিংটা যখন জ্বলছিল ভীষণ ভালো লাগছিল। আর এখানে কিন্তু আমি সুন্দর একটা জিনিস শেয়ার করবো আপনাদের কাছে, সেটা হচ্ছে বড় দুইটা ময়ূর, একটা ময়ূর আর দুইটা হচ্ছে দোয়েল পাখি। তো বড় ময়ূরটা দেখেন এত ভালো লাগছিল। তো এসব দেখার পরে মনে হচ্ছিল যে একটু বেলা করে আসলে আর কি ভালো হতো। এখন তো প্রায় মাগরিবের আজান হয়েই গেছে। তো চারিদিকে কত সুন্দর, অনেক বড় দুইটা হচ্ছে করা হয়েছে, দোয়েল পাখি দেওয়া হয়েছে। তো সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, সেজন্য আমরা আর বেশিক্ষণ এখানে থাকছি না। আর আমার বাচ্চা বা ছোটো বাবু রেখে আসছি বাসায়, কান্নাকাটা করবে, সেজন্য আমরা আর কি বাসায় চলে আসছি, আর দেরি করলাম না। তো এখানে আসার পরে ভেতরে আর কি এখানকার সিস্টেম হচ্ছে, ভেতরে কোনো খাবার দাবার বা কোনো ক্যান্টিন ছিল না, সেজন্য আমরা বাইরে এসে খাওয়া দাওয়া করছিলাম। তো তারপর আমরা দুইজন বের হয়ে গেছি এবং বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Thank you guys for watching this video. Recently we are hitting 1000 subscribers.
Thank you a lot, guys, for your love and support.